স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা গত কয়েকদিন ধরেই বলছো স্যার আমাদের সিলেবাসটা একটু ভালো করে বুঝিয়ে দিন, আমরা ফোর্থ সেমিস্টারের সিলেবাসে কতগুলো পেপার পড়তে হবে সঠিকভাবে বুঝতে পারছি না। দেখো, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে অনার্স এবং এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের কটা কি পেপার পড়তে হবে সেটা সম্পর্কে আজকে একদম ক্লিয়ার ধারণা দেব এবং তোমাদের এই ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে সেটা সম্পর্কেও আলোচনা করে দেব। প্রথমে কটা পেপার পড়তে হবে সেটা বলি। তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, এই তোমাদের ফোর্থ সেমিস্টার হচ্ছে সব থেকে বড় সিলেবাস, অর্থাৎ এতদিন যা সিলেবাস পড়েছো তার প্রায় দেড় গুণ বা দুগুণ সিলেবাস কিন্তু এই ফোর্থ সেমিস্টার এসে পড়তে হবে। তাই ফোর্থ সেমিস্টারটা একটু চাপের আছে, এটা মাথায় রাখবে। বিশেষ করে অনার্স কোর্সের তোমরা যারা স্টুডেন্ট একটু সাবধানে পড়বে। কেন বলছি সেটা ভিডিওর শেষে বলবো, ঠিক আছে? দেখো, তোমাদের যাদের তোমরা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের 4টে অনার্সের পেপার পড়তে হবে। এই প্রথম ফোর্থ সেমিস্টারে এসে 4টে অনার্সের পেপার পড়তে হবে, যে কোনো সাবজেক্টে অনার্সে। আর পেপারের কোডগুলো আমি বলছি। পেপারের কোড হচ্ছে ডিএসসিসি 5 থেকে শুরু হচ্ছে, ডিএসসিসি 5, ডিএসসিসি 6, ডিএসসিসি 7 এবং ডিএসসিসি 8। এই 4টে অনার্সের পেপার পড়তে হচ্ছে। 4টে গেল। এবং মাইনরের একটা পেপার পড়তে হচ্ছে। তাহলে কটা? 5টা। অর্থাৎ 4টে অনার্স পেপার, মাইনর একটা, 5টা। এবং তারপরে তো মাইনর 2টা পড়তে হচ্ছে, ঠিক আছে? এবং তারপরে তোমাদের পড়তে হচ্ছে কি এইচসি 3। এটা কারোর বাংলা, কারোর ইংরাজি, কারোর হিন্দিও থাকতে পারে, অর্থাৎ কম্পালসারি পেপার একটা পড়তে হচ্ছে। তাহলে অনার্সের বুঝে গেলে 6টা পেপার পড়তে হচ্ছে। এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট, তোমাদেরও কম নয়, তোমাদেরও টোটাল 6টা পেপারে পরীক্ষা দিতে হবে এই ফোর্থ সেমিস্টারে। কি 6টা পেপার? দেখো, তোমাদের দুটো সাবজেক্ট আছে। একটা সাবজেক্ট 1 যেটাকে তোমরা সিসি 1 বলে চেনো, সাবজেক্ট 2 যেটাকে তোমরা সিসি 2 বলে চেনো। দেখো, আমি সাবজেক্ট 1 সিসি 1টাকে আমি সাবজেক্ট 1 ধরছি এবং সিসি 2টাকে সাবজেক্ট 2 ধরছি, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দুটো আছে। এবং আরেকটা কি আছে, তোমাদের মাইনর আছে। তাহলে 3টে পেপার আছে। তো এই যেটা সাবজেক্ট 1 অর্থাৎ সিসি 1 বলে তোমরা চেনো, সাবজেক্ট 1-এ দুটো পেপার পড়তে হবে। একটা সিসি 3, একটা সিসি 4, একটা সিসি 5। ভালো করে শোনো, সাবজেক্ট 1 যেটা অর্থাৎ সিসি 1 যেটাকে তোমরা চেনো সেটা হচ্ছে সাবজেক্ট 1, সিসি 2 যেটা চেনো সেটা হচ্ছে সাবজেক্ট 2। অর্থাৎ সাবজেক্ট 1-এও তোমাদের দুটো পেপার পড়তে হচ্ছে, অর্থাৎ সেম সাবজেক্টে দুটো পেপার। ধরো ইতিহাস কারোর আছে, ঠিক আছে? ইতিহাস সিসি 1 ছিল, সাবজেক্ট 1 হচ্ছে ওটা। ইতিহাসে দুটো পেপার পড়তে হবে, সিসি 4 এবং 5। আর সেকেন্ডটা ধরো আবার পলিটিক্যাল সায়েন্স ছিল, সেখানেও দুটো পেপার পড়তে হবে, সেখানেও হচ্ছে সিসি 4 এবং সিসি 5। এইভাবে একটা সাবজেক্টে তোমাদের কিন্তু দুটো করে পেপার পড়তে হচ্ছে। তা ওখানে 4টে পেপার হয়ে গেল, দুটো সাবজেক্টেই 4টে পেপার হয়ে গেল। এবং একটা তোমাদের হচ্ছে মাইনর, ঠিক আছে? একটা তোমাদের মাইনর পড়তে হচ্ছে। তোমাদের মাইনর তো একটাই আছে, তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমাদের তো একটাই মাইনর সাবজেক্ট, মাইনর পড়তে হচ্ছে। এবং আরেকটা হচ্ছে এইচসি 3। এইচসি হচ্ছে ওই বললাম, কারোর বাংলা হতে পারে, কারোর ইংলিশ হতে পারে, কারোর হিন্দি হতে পারে বা অন্য ভাষাও হতে পারে, যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ পেপার আছে সেগুলো। অর্থাৎ এই তোমাদের 4টে পেপার। এবার কেন বলছি এই ফোর্থ সেমিস্টারটা প্রত্যেকের ক্ষেত্রে চাপ আছে, একটু ভালো করে শোনো, তবে পড়াশোনায় মনোযোগিতা আসবে, তবে তোমরা পড়ায় মোটিভেশন পাবে। দেখো, ফোর্থ সেমিস্টার, আগে এমডিসির ব্যাপারটা বলি। ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, যদি কেউ ফোর্থ সেমিস্টারে সাপ্লি পায়, ভালো করে কথাটা শোনো, ভয় পাবে না। যদি কেউ ফোর্থ সেমিস্টারে সাপ্লি পায়, সে কিন্তু সেই ফোর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ কখন পাবে? 6 সেমিস্টারে পরীক্ষার পরে পাবে। যদি একটা সিঙ্গেল পেপারেও কেউ সাপ্লি পেয়ে যায় না, ভয় দেখাচ্ছি না, আমি বাস্তবটা বলছি যাতে তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে পারো। কারণ সবে সেমিস্টার শুরু, এখন কিছুই তেমন শুরু হয়নি, পড়াশোনা শুরু করবে ভালো করে, কেন সাপ্লি পাবে? আর তোমরা যারা আমার চ্যানেল ফলো করো, সাজেশন তো পাও, সেখানে সাপ্লি পাওয়ার কোনো যুক্তিই নেই। যাই হোক, বিষয়টা বোঝো যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কি হয়? 6 সেমিস্টারের পরে হয়। এবারেও তাই হবে। কবে পরীক্ষা হবে সেটাও বলবো। ফোর্থ সেমিস্টারের পরীক্ষা 6 সেমিস্টারের পরে হয়। তাই ফোর্থ সেমিস্টারে যদি একটা পেপারেও তোমার সাপ্লি থেকে যায় না, তোমার 6 সেমিস্টারের পরে সেই সাপ্লিমেন্টারি ক্লিয়ার করার সুযোগ পাবে। সেক্ষেত্রে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে। অর্থাৎ সেই একটা সিঙ্গেল পেপার বা দুটো পেপারের সাপ্লি ক্লিয়ার করতে একটা বছর নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তোমার 6 সেমিস্টার কমপ্লিট হবে, তুমি সার্টিফিকেটও পাবে না, রেজাল্টও পাবে না। তাহলে তোমার একটা বছর ল্যাপস হয়ে যাচ্ছে, একটা বছর বেকার হয়ে যাচ্ছে। তাই একটু টেনে, একটু পরিশ্রম করে এই ফোর্থ সেমিস্টার থেকে
মানে 6 সেমিস্টার পর্যন্ত একটু ভালো করে তোমাদের পড়াশোনা করতে হবে, না হলে একটা বছর কিন্তু গ্যাপ হয়ে যাবে, সেটা মাথায় রাখবে, একটা বছর জীবন থেকে চলে যাবে। ঠিক আছে, এবার তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট, তোমাদের কি ক্ষতি আছে? তোমাদের তো মানে 4 বছরের কোর্স, তোমাদের কি ক্ষতি আছে যে তোমরা যদি সাপ্লিমেন্টারি পাও? তোমাদের ক্ষতি এটাই আছে যে তোমরা যদি 6 সেমিস্টার পর্যন্ত সমস্ত পেপারে সাপ্লি ক্লিয়ার করতে না পারো, তাহলে 7 সেমিস্টার 8 সেমিস্টার তোমরা পড়তেই পারবে না। বুঝতে পারলে? যে 7 সেমিস্টারের আগে মানে 6 সেমিস্টার পর্যন্ত যদি কোনো সাপ্লি থেকে থাকে, তুমি 7 সেমিস্টার 8 সেমিস্টার করতে পারছো না। অর্থাৎ তোমার 4 সেমিস্টারের সাপ্লি ধরো একটা পেপার এলো, তা সেটাকে ক্লিয়ার করতে কি 6 সেমিস্টারের পরীক্ষা ততক্ষণ হয়ে গেল? 6 সেমিস্টারের পরে তোমার পরীক্ষা হবে, তখন তুমি কি করবে? তখন আর তুমি 7 সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারবে না, তোমাকে সেই একটা বছর ওয়েট করে যেতে হবে, একটা বছর তোমারও নষ্ট হবে। তাই 4 সেমিস্টার থেকে যথেষ্ট সচেতন হতে হবে। এবার আসি পরীক্ষা কবে, 4 সেমিস্টারের পরীক্ষা কবে, এটাই হচ্ছে তোমাদের জানার ব্যাপার যে 4 সেমিস্টারের পরীক্ষা কবে। দেখো, চতুর্থ সেমিস্টারের পরীক্ষা সাধারণত জুলাই মাস থেকে আগস্ট মাসের মধ্যে হয়ে থাকে। ভালো করে বুঝছো যে জুলাই মাস থেকে আগস্ট মাসের মধ্যে এই পরীক্ষা হয়ে থাকে, এবং পূর্ববর্তী বছরগুলির অনুযায়ী বলা যায় যে পরীক্ষার ফর্ম ফিল আপ জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের শুরুতেই হয়ে যাবে। কি বললাম? পরীক্ষার ফর্ম ফিল আপ 4 সেমিস্টারে জুন মাসের শেষ বা জুলাই মাসের প্রথমের দিকে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, এবং এরপর জুলাই মাসের মাঝামাঝি থেকে আগস্ট মাস জুড়ে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষাগুলো চলবে, এবং তার আগেও ইন্টারনাল পরীক্ষা হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে খুব লেট হলে সেপ্টেম্বর পর্যন্ত টেনে নিয়ে যায়, কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত টানবে না, কারণ সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার ব্যাপার থাকে পুজোর আগে। ঠিক আছে, সেই জন্য সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু টানবে না। ঠিক আছে, আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারলে। তবে এটা কিন্তু অফিসিয়াল কিন্তু নোটিশ না, যে পরীক্ষার সময়সূচিটা বললাম অফিসিয়াল নোটিশ না, অফিসিয়াল নোটিশ হলে একটাই ডেট বলতাম। ঠিক আছে, আর আশা করি আজকে ইনফরমেশানটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই অন্যজনদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দেবে।